কি নিশ্চিত। ফেরাউন বেশি শক্তি খাটায় ক্ষমতায় থাকতে চাইছে না, নমরুদ বেশি শক্তি খাটায় ক্ষমতায় থাকতে চাইছে না, হামান কারুন চাইছে না, কিন্তু থাকতে পারে। কারণ বেশি শক্তি খাটায়া যারা ক্ষমতায় থাকতে চায় তারা কখনো নন্দিত হয় না, তারা নিন্দিত হয়। তারা কখনো নন্দিত হয় না, তারা নিন্দিত। তাদেরকে ইতিহাস ঘৃণা করবে, মানুষ তাদেরকে স্বৈরাচার হিসাবে চিনবে, জানবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফেরাউনকে মানুষ কিভাবে চিনে? আল্লাহর ওলি হিসাবে। নমরুদকে মানুষ আল্লাহর ওলি হিসাবে চিনে না স্বৈরাচারী শাসক হিসাবে চিনে? ভারতের জালেম বাদশা আকবর, তিনি একটানা 51 বছর ক্ষমতার মসনদে ছিলেন। হিন্দুদের জন্য তিনি যেগুলো অবৈধ এগুলো বৈধ করে দিয়েছেন, মুসলমানদের যেগুলো হালাল সেগুলো হারাম করছেন, আর যেগুলো হারাম সেগুলোকে হালাল করছেন। এই স্বৈরাচারী শাসক মুসলমানদের জন্য বাঘের বস্তু, কুকুরের বস্তুকে হালাল করে দিয়েছেন। এইভাবে 51 বছর ক্ষমতার মসনদে ছিলেন, এরপরও তার পতন হয়েছে না হয় নাই? এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আমি কিন্তু কোন দলের হয়ে কথা বলতেছি না, কোরআনের কথা কোনো বলতেছি। এখান থেকে শিক্ষা নিতে হবে যে জালেমকে আল্লাহ এই দুনিয়াতে ছাড় দেবে না। আখিরাতে তো ছাড় নাই, এই দুনিয়াতে কি করবে না ছাড়? জালেমকে আল্লাহ ধরবে, আল্লাহ জালেমকে জুলুমবাজকে ধরবে। তবে ধরার আগে আল্লাহ জুলুম করার কি দেয়? আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ ধরে 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 না, আবার ধরলে আবার ছাড়ে না। আল্লাহকে ঢিল দেয়, করো দেখি কতটুকু জুলুম করতে পারো, কতটুকু দেখি ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে পারো। কিন্তু যখন ওয়ার্ডার আসবে তখন কিন্তু আর ছাড় হবে না। ফেরাউনের ধরছে না, ধরে নাই? লোহিত সাগরের মধ্যে কিভাবে ফেরাউন তার দল বল বিশাল বাহিনী, আর পিছনে সব আসতেছে 70,000 বাহিনী। মুসা আলাইহিস সালামকে ধরবে, মুসা আলাইহিস সালামের সাথে কোনো কিছু নাই, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, সামনে শুধু নদী, আর কোন দিকে কোনো পথ নাই, চতুর্পাশে ফেরাউনের বাহিনী। ফেরাউন বলল বিজেতা আমি হব, কারণ আমার লস্কর আছে, অস্ত্র আছে, সব কিছু আছে, অশ্ব আছে, সব কিছু আছে। মুসাকে আমি পাকড়াও করে ফেলব। আল্লাহ বলল খারাপ, তোমারে ধরতে আছে, অনেক সুযোগ দিয়েছি, আমার নবীরে বহুত জানান জ্বালাইছি, আজকে তোমারে আমি ধরবো না, আজকে তোরে মারবো, আজকে তুই মরবি। তবে তোর দেহটাকে আমি এই দুনিয়াতে রেখে দিব, যাতে তোর পরে যত স্বৈরাচারী শাসক এই দুনিয়াতে আসে তারা তোকে দেখে শিক্ষা নিতে পারে। যখন লোহিত সাগরের কূলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 12টা রাস্তা তৈরি করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মুসাকে বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম। চতুর্পাশে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু উনি একজন নবী, এক আল্লাহর প্রতি ওনার বিশ্বাস আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি আছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর ঈমান আমাদের ঈমানের মতো দুর্বল হয়? মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, রব্বি সায়াহদি, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা আল্লাহ কুদরতিভাবে তৈরি করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝ বরাবর গিয়েছেন। ফেরাউন দেখে এত সুন্দর রাস্তা, ও মনে করছে ওর বাজান তৈরি করে দিছে, খুব হাই ফাই রাস্তা। অশ্বগুলাকে সমুদ্রের ভিতরে নামানোর জন্য খুব চেষ্টা করে। প্রাণী জিনিস কিন্তু বুঝতে পারে যে অত 12টা বাজু, ওগুলো নামতে চায় না, কিন্তু এরপরেও জোর করে নামাচ্ছে। যাই হোক, সব নিয়ে যখন সমুদ্রের মাঝখানে গেল, মুসা আলাইহিস সালাম অপর প্রান্তে উঠে গিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললেন, কোন তুমি আগের মতো হয়ে যাও। সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ফেরাউন একবার পানির কারণে একবার পানির উপরে উঠে, আবার ঢেউয়ের মধ্যে নিচে চলে যায়, আবার উপরে উঠে,
আবার নিচে চলে যায়। আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তুমি যদি না বুঝো তাহলে এইভাবে বুঝো, বনি ইসরাঈল যে আল্লাহর উপরে ঈমান আনছে আমি কিন্তু ওই আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ এরপর আমাদের সুবহান ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান আনা মিনাল মুসলিমিন। কথার বাচনভঙ্গি কি দেখেন, আল্লাহ আমি আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহকে ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই কিসের মুসলমান? তুই ওই সন্ত্রাস, পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছ, আমার নবীকে জ্বালাইছো, শান্তিতে থাকতে দেশ নাই। আজকে তোকে ছাড়বো না, তোকে আজকে ধরবো, তুই আজকে বলবি আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা লিমান আয়া, তবে তোর শরীরটাকে আমি সুটকি বানায় আমি রেখে দিব। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখন আসে না নাই? না, মনে হয় না। যদি থাকতো তাহলে তো আমরা এরকম স্বৈরাচারী কায়দায় আমরা ক্ষমতা দখল করে রাখতাম। সে আল্লাহর ভয় একটু হলেও আমাদের অন্তরে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? সে আল্লাহ এখন আসে, সে আল্লাহ এখন আসে। অতএব আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ সব কিছু পারেন। কথা বলেন, আল্লাহ সব কিছু পারেন। যাই হোক, যারা দুনিয়াতে বলছে আল্লাহ আল্লাহ, কবরের মধ্যে তাদেরকে সহজে তাদের জবান দিয়া বের করে দিবেন, রব্বি আল্লাহ, আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করবে অমা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? ইসলাম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি? আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম। যারা ইসলামকে অনুকরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদের জবান দিয়া বের করে দিবেন দীনুনা আল ইসলাম, আমাদের ধর্ম হচ্ছে কি? ইসলাম। এরপরে জিজ্ঞাসা করা হবে মাযা তাকুলু ফি হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই যে রাসূল তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে এই ব্যাপারে তোমার ধারণা কি? সে যদি আল্লাহ নবীর আদর্শকে